নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘর স্বাগত। জামা ষষ্ঠী উপলক্ষে আমরা একটা শরবত বানাবো আম দিয়ে, দই দিয়ে, লস্যি। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করছি আম লস্যি। আমরা আমটা কেটে নেব। আমরা ছুরি দিয়ে কেটে নেব। আমরা হাতা দিয়ে তুলে নেব। এরকম করে পিস করে তুলে নেব। আমটা এইভাবে তুলে নেওয়া হচ্ছে কারণ আমের গায়ে অনেক সময় কাটতে গেলে খোসা থাকে, সেটার জন্য স্বাদ নষ্ট হয়, তাই আমরা এইভাবে করে নিচ্ছি। আমটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। খুলে দেখে নেব। আমটা পেস্ট হয়ে গেছে। আমের পেস্টটা মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আমাদের নানান রকম অসুবিধার জন্য আমরা প্রতিদিন এখন রেসিপি দিতে পারছি না, তবু আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় দিয়ে আমাদের রেসিপিগুলো দেখবেন। আশা করি আমরা আপনাদের নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। আমটা দেওয়া হয়ে গেছে, পেস্ট করা আমটা দিয়েছি হাঁড়িতে। এবার পরিমাণ মতন টক দইটা দিয়ে দিই। টক দইটা দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দিলাম। পরিমাণ মতো বিট লবণ দিচ্ছি। আপনাদের বাড়িতে বিট লবণ না থাকলে আপনারা এমনি লবণ দিয়েও করতে পারেন। এক মগ ঠান্ডা জল দিলাম। অল্প কটা বরফ দিয়ে দিচ্ছি। ভালো করে ঘুটে নিচ্ছি ডালের কাটা দিয়ে। আপনাদের বাড়িতে যদি জুসার থাকে আপনারা জুসারেও এটা করতে পারেন। আমাদের রেসিপিটা ভালো লাগলে ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এই যে এরকম গাঢ় হবে। জামাই ষষ্ঠী স্পেশাল হিসাবে আমরা দেখালাম, আপনারা বাড়িতে প্রচণ্ড গরম এমনিতেও তৈরি করে খেতে পারেন। আমের লস্যিটা গ্লাসে ঢেলে নেব। কয়েক টুকরো আম দিয়ে দিলাম। আপনারা নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারেন, জামাইকেও বানিয়ে দিতে পারেন, শরীর ঠান্ডা রাখবে। যাদের যাদের বাড়িতে জামাই আছে তাদের করে খাওয়াবেন এই লস্যিটা। আপনারা আম লস্যি কীভাবে বানান আমাদের কমেন্ট করে জানাবেন। পদ্ধতিতে আপনারা বানান, বাড়িতে থাকা জিনিস দিয়েই একদম। দই আম সবার বাড়িতেই থাকে, বিট লবণ যদি নাও থাকে এমনি লবণ দিয়ে করলেও ভালো হবে। আমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন,
কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।